আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডের 5 মাস পর অবশেষে রায় ঘোষণা হয়েছে, সাজা ঘোষণা হয়েছে নিম্ন আদালতে। অবশেষে বিচার পেয়েছেন তিলোত্তমা। তবে এই রায় ঘোষণায় খুশি নয় একাধিক পক্ষ। তিলোত্তমার বাবা মা তারাও কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু সেদিনই দাবি করেছিলেন এই রায়ে তিনি খুশি নন, তিনি হাইকোর্টে যাবেন। তারপরের দিনই কলকাতা হাইকোর্টে হয় মামলা দায়ের রাজ্যের তরফ থেকে। তার মধ্যেই সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং রাজ্যের যে এখতিয়ার, রাজ্যের মামলা দায়েরের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সিবিআই প্রথম পক্ষ হওয়ার দাবি জানিয়েছে এই মামলায়। তার মধ্যেই সঞ্জয় রায় তিনি কিন্তু আরজি করের খুন এবং ধর্ষণ কাণ্ডে জড়িত। তাকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যে। এরপর তদন্ত যায় সিবিআইয়ের হাতে। সিবিআই 5 মাসে তাকেই শুধুমাত্র মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে, আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন বারবার জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে গোটা রাজ্যবাসী, এমনকি তিলোত্তমার বাবা এবং মা। কেন আর কাউকে পাওয়া গেল না এই খুন এবং ধর্ষণ কাণ্ডে? বাকি যে আরও যারা ছিল ডিএনএ টেস্ট রিপোর্টে যেগুলো ধরা পড়েছে তাদেরকে কেন খুঁজে বের করা গেল না, এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে এবার। আর তার মধ্যেই এবার খেলা ঘুরিয়ে দিলেন এক আইনজীবী। এবার সঞ্জয়ের মামলা লড়বেন এক আইনজীবী, তিনি কিন্তু এবার ঘোরাতে চলেছেন খেলা। কারণ সঞ্জয় রায় তিনি একাধিক বিস্ফোরক দাবি তুলেছেন, তথ্য প্রমাণ লোপাট সহ নানান অভিযোগ উঠেছে এই তিলোত্তমা কাণ্ডে, আরজি কর কাণ্ডে আদালতে। আর এবার কিন্তু সঞ্জয় রায়ের মামলা লড়তে ইচ্ছুক এগিয়ে এলেন দাপুটে আইনজীবী। এবার কিন্তু খেলা ঘোরানোর জন্য এগিয়ে এলেন দাপুটে আইনজীবী। এবার যা হতে চলেছে তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। কারণ আরজি কর কাণ্ডের ঘটনা ঘটার পর সঞ্জয় রায়ের কেউ পাশে দাঁড়ায়নি, কারণ তিনি যে ঘটনা ঘটিয়েছিলেন তা একেবারে নিকৃষ্ট মানের। তাই এই খুন এবং ধর্ষণ কাণ্ডের পর, আরজি কর কাণ্ডের পর সঞ্জয় রায়ের পাশে কোনো আইনজীবী দাঁড়াতে চাননি। 2 মহিলা আইনজীবী তারা কিন্তু আগিয়ে এসেছিলেন, তারা লড়াই করেছেন সঞ্জয় রায়কে নিয়ে, তারাই কিন্তু রীতিমতো ফাঁসির সাজা আটকে দিয়েছেন। আর এবার কিন্তু আর এক নয়া আইনজীবী আগিয়ে এলেন সঞ্জয় রায়ের পাশে দাঁড়াতে। এবার যা পদক্ষেপ তাতেই কিন্তু তুমুল শোরগোল। আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কে ফাঁসি দেয়নি শিয়ালদা আদালত, বরং তাকে আমৃত্যু কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে রায় ঘোষণার পর থেকেই নানান মহল থেকে অভিযোগ উঠতে শুরু করেছে। অনেকেরই দাবি সঞ্জয় একা অপরাধী নন, আসল দোষীদের আড়াল করতেই তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এই আবহে সামনে আসছে বড় খবর। জানা যাচ্ছে সঞ্জয়ের হয়ে মামলা লড়তে এগিয়ে এসেছেন একজন বিশিষ্ট আইনজীবী। শিয়ালদা আদালতে তরফ থেকে রায় ঘোষণার পরই সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট নন, অসন্তোষ প্রকাশ করেছেন। তবে অন্যদিকে সঞ্জয় রায়ের আইনজীবীদের একাংশের দাবি সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে। নিম্ন আদালতের রায়ে বহু জায়গায় ধোঁয়াশা ঠেকেছে। এবার সেই বিষয়টিকে তুলে ধরে মামলা লড়তে এগিয়ে এসেছেন আইনজীবী জস জালান, দাপুটে আইনজীবী জস জালান। আরজি কর কাণ্ডে সঞ্জয় যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন তার হয়ে মামলা লড়তে চাননি কোনো আইনজীবী। শেষ অবধি লিগ্যাল এডের তরফ থেকে তাকে আইনজীবী দেওয়া হয়। সঞ্জয়কে যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয় সেই জন্য গত সোমবার শিয়ালদা আদালতে জোরালো সওয়াল করেন লিগ্যাল এড নিযুক্ত 2 আইনজীবী কবিতা সরকার এবং সেঁজুতি চক্রবর্তী। শেষ অবধি সঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়নি, তাকে আমৃত্যু কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। এরপরই জানা গেল সঞ্জয়ের হয়ে হাইকোর্টে ব্যক্তিগত মামলা লড়তে চাইলেন আইনজীবী জস জালান। জানা যাচ্ছে আইনজীবীদের একাংশের মতে সঞ্জয়কে বাঁচিয়ে রাখা জরুরি, কারণ বিচারক দাসও বলেছেন আসলে কি ঘটেছে সেটা সঞ্জয়ের থেকে ভালো করে আর কেউ জানেন না। সেক্ষেত্রে যদি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকে তাহলে তাদের নাম জানার সবচেয়ে ভালো উপায় হলেন এই সঞ্জয় রায়। আইনজীবীরা এমনটাই মনে করছেন বলে খবর। জানা যাচ্ছে হাইকোর্টে মামলা লড়তে হাজির হয়েছিলেন আইনজীবী জস জালান এবং তার সহযোগী। তাদের অভিযোগ জেলে তাদের সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে আদালতে অভিযোগও জানিয়েছেন তিনি। তবে সূত্র মারফত জানা গেছে আইনজীবী জস জালান নন, বরং তার সিনিয়র কোনো আইনজীবী হয়তো এই মামলা লড়তে পারেন। মৃত্যুদণ্ড বিরোধী কোনো স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকেও মামলা করা হতে পারে বলে খবর। অর্থাৎ আরজি কর কাণ্ডে কিন্তু এবার
খেলা কিছুটা হলেও ঘুরতে চলেছে। সঞ্জয় রায় যে সমস্ত দাবি করেছেন, কারণ রায়ের কপিতে বিচারপতি যে সমস্ত তথ্য তুলে ধরেছেন, কারণ এতদিন ধরে বিচার প্রক্রিয়া চলছিল, প্রায় 2 মাস ধরে রীতিমতো রুদ্ধদ্বার কক্ষে চলছিল এই বিচার প্রক্রিয়া। আদালতের অন্দরে কি ঘটছে সেটা কিন্তু জানতে পারছিল না কোনো পক্ষই। সংবাদ মাধ্যম থেকে শুরু করে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। অত্যন্ত গোপনীয়ভাবে 51 জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন বিচারক। তার সাথে সাথে সঞ্জয় রায় তিনি তাঁর যা দাবি সেগুলোও বলেছেন। 100টার বেশি প্রশ্ন করা হয়েছিল সঞ্জয় রায়কে, সেখানে কিন্তু একাধিক যুক্তি দিয়েছেন সঞ্জয় রায়, যেগুলি রায়ের কপিতে উল্লেখ করা হয়েছে বিচারকের তরফ থেকে। অর্থাৎ 2 মাস ধরে কি ঘটেছে আদালতের অন্দরে, এবং 51 জন সাক্ষী এবং সঞ্জয় রায় তারা কি দাবি করেছেন, সেগুলি সব কিছুই কিন্তু রায়ের কপিতে উল্লেখ রয়েছে। তাই সঞ্জয় রায় যে বিস্ফোরক দাবিগুলি করেছে সেগুলি নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে। সিবিআই যে প্রশ্নটা ছুড়ে দিয়েছে, এতদিন কেন সিবিআই যখন জেরা করছিল তখন কেন সিবিআইকে এই সমস্ত তথ্য দেয়নি? তাহলে তো তারা তদন্ত করে দেখতে পারত। তবে সঞ্জয় রায় যেটা দাবি করেছেন তাকে বলতে দেওয়া হয়নি, তাকে মুখ খুলতে দেওয়া হয়নি, তার উপর অত্যাচার চালানো হয়েছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন রায়ের কপিতে উল্লেখ করেছেন বিচারক। তবে সিবিআই যে প্রশ্নটা তুলে দিয়েছে সেটাও কিন্তু অমূলক নয়। এতদিন কেন প্রশ্ন তোলেনি, এতদিন কেন বলেননি সঞ্জয় রায়, এতদিন কেন মুখ বুজেছিলেন? যখন দেখছেন যে ফাঁসি তার নিশ্চিত হতে চলেছে, ঠিক তখনই কেন মুখ খুলছেন সঞ্জয় রায়? আর এই প্রশ্নগুলো ওঠার পরই সঞ্জয় রায়ের দাবি মতো তদন্তের কিন্তু নির্দেশ বা তদন্তের একটা দাবি উঠে গেছে। তবে সিবিআই স্পষ্ট করেছে, আদালত থেকে নির্দেশ না দেওয়া পর্যন্ত সঞ্জয় রায়ের যে বক্তব্য, যে বয়ান, সেগুলি নিয়ে তারা তদন্ত করতে পারবে না। তাই এবার বিভিন্ন আদালতে, একদিকে যেমন কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে, এমনকি মামলা দায়ের করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে। সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তুলে সুপ্রিম কোর্টে গেছেন নির্যাতিতার বাবা মা, তার পরিবার। অন্যদিকে সঞ্জয় রায়, তার আইনজীবীরা, তারাও কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন। তাদের একটাই দাবি, সঞ্জয় রায়কে ফাঁসানো হচ্ছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। ষড়যন্ত্রের তত্ত্ব কিন্তু খাড়া করছেন সঞ্জয় রায়। একাধিক প্রভাবশালী পুলিশ আধিকারিকের নাম কিন্তু সামনে এনেছেন, বিস্ফোরক সব অভিযোগ করেছেন, সিবিআইয়ের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছেন সঞ্জয় রায়। তবে আদতে কি ঘটেছিল, এবার কিন্তু হাইকোর্টে ঝাঁপিয়ে পড়তে চলেছেন সঞ্জয় রায়ের আইনজীবীরা। আর সেই মতোই কিন্তু এবার সঞ্জয় রায়ের পাশে দাঁড়াতে আগিয়ে এলেন বিশিষ্ট আইনজীবী, দাপুটে আইনজীবী জস জালান। তাই এবার কি হতে চলেছে আদালতে, কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, শেষ পর্যন্ত কী নির্দেশ দেয় হাইকোর্ট? ফাঁসির যে দাবি রাজ্যের তরফ থেকে, সিবিআইয়ের তরফ থেকে, নির্যাতিতা পরিবারের, তার বাবা মায়ের তরফ থেকে ফাঁসির যে দাবি উঠেছে, সেই দাবি মতো কী নির্দেশ দেয় আদালত, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।